আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আজকের আলোচনার বিষয় হলো আমাদের জীবনে কেন এত হতাশা আসে। মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, কখনো আনন্দে ভরে যায় মন, আবার কখনো ভেঙে পড়ে আশা। কিন্তু প্রশ্ন হলো, কেন আমাদের জীবনে এত হতাশা আসে? কেন আমরা বারবার ভিতর থেকে ভেঙে যাই? আসল হতাশার সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত আশা করা। আমরা চাই আমাদের প্রতিটা কাজ আমাদের মতো হোক, প্রতিটা পরিকল্পনা সফল হোক, প্রতিটা স্বপ্ন পূরণ হোক। কিন্তু বাস্তবতা হলো দুনিয়া এমন জায়গায় নয় যেখানে সব কিছু মানুষের ইচ্ছে মতো চলবে। তাই যখন আশা পূর্ণ হয় না, তখনই জন্ম নেয় হতাশা। দ্বিতীয় কারণ হলো আল্লাহর উপর ভরসা না রাখা। আমরা ভুলে যাই ফলাফল আল্লাহর হাতে। আমরা চেষ্টা করি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেন। যখন আমরা মনে করি সবকিছু শুধু আমাদের হাতে এবং সামান্য ব্যর্থতাই আমাদের ভেঙে ফেলে। হতাশার আরেকটি কারণ হলো তুলনা করা। আমরা সবসময় অন্যের সাফল্য দেখি, অন্যের সুখ দেখি, অথচ নিজের পাওয়া নিয়ামতগুলো ভুলে যাই। কারো বেশি অর্থ আছে, কারো ভালো চাকরি আছে, কারো হয়তো নাম খ্যাতি আছে, কিন্তু তার ভিতরের কষ্ট আমরা জানি না। এই তুলনাই আমাদের মনকে দুর্বল করে, আর সেখান থেকে জন্ম নেয় হতাশা। প্রিয় দর্শক, হতাশা আসলে মানুষের মনকে ধ্বংস করে দেয়। দুনিয়ার প্রতিটি মানুষই সমস্যার মধ্যে আছে। ধনী মানুষের সমস্যা একরকম, আর গরিব মানুষের সমস্যা আরেক রকম। কেউ পরিবার নিয়ে কষ্টে, কেউ আবার চাকরি, ব্যবসা কিংবা স্বাস্থ্যের দুশ্চিন্তায়। কিন্তু একটা জিনিস মনে রাখো, সমস্যাহীন মানুষ পৃথিবীতে নেই। তবু ইসলাম আমাদের শিখিয়েছে হতাশ না হতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ ৮৭ নম্বর আয়াত। দেখো, এই আয়াত আমাদের বলে দিচ্ছে, যত বড় বিপদেই পড়ি না কেন হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর রহমতের উপর আশা রাখতে হবে, কারণ তার কাছে কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, হতাশা থেকে মুক্ত থাকতে হলে কয়েকটি বিষয় আমাদের মানতে হবে। প্রথমত, অতিরিক্ত আশা না করা। চেষ্টা করব, কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখব। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা হওয়া। প্রতিদিন ভেবে দেখো তুমি কি কি নিয়ামত পেয়েছ। পরিবার, সুস্থতা, রিজিক, বন্ধুত্ব, এগুলো অনেক বড় নিয়ামত। তৃতীয়ত, ধৈর্য ধারণ করা। দুনিয়া পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষায় কষ্ট থাকবে, কিন্তু ধৈর্যের পরেই আসে আল্লাহর সাহায্য। চতুর্থ হলো ইতিবাচক মানুষের সাথে থাকা। যারা মনোবল ভেঙে দেয়, হতাশ করে, তাদের থেকে দূরে থাকো। আর যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাদের সাথে থেকো। সবশেষে মনে রাখো, হতাশা কখনো কোনো সমাধান নয়। হতাশার সমস্যা বাড়িয়ে দেয়, কিন্তু আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর কৃতজ্ঞতা মানুষের জীবনকে আলোকিত করে। তাই প্রিয় বোন এবং ভাইয়েরা, আজ থেকে সিদ্ধান্ত নাও, যত সমস্যাই আসুক আল্লাহর রহমতের উপর ভরসা রাখবে, কখনো হতাশ হবে না। আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন, এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করুন। ধন্যবাদ।